ছোটবেলা থেকেই বটুকবাবুর হবি ছিল 5 জনের থেকে একদমই আলাদা। যখন পাড়ার আর 5টি ছেলে মার্বেল বা লাট্টু নিয়ে মাঠ কাঁপাচ্ছে, বটুকবাবু তখন নিজের আয়নার সামনে দাঁড়িয়ে গোপন চিন্তায় মগ্ন। আয়নার সামনে দাঁড়িয়ে উনি নিজেকে মনে করেন যেন উনি কোনো এক মহাপুরুষের পুনর্জন্ম। সাধু সন্ন্যাসী, তন্ত্রমন্ত্র, ডাইনিদের রাজগুবি সব গল্প, এইসবই ছিল তার ছোটবেলার হরলিক্স আর মন ভালো করার দাওয়াই। তাই যখন খবর পেলেন উড়িষ্যার এক গভীর জঙ্গলে একজন সন্ন্যাসী থাকেন, যিনি কিনা ইচ্ছে মতো যা খুশি জন্তু জানোয়ারের রূপ নিতে পারেন, বটুকবাবুর দু চোখে আনন্দ ঝলমল করে উঠল। এইবারে একজন গুরু পেয়েছি, তপস্যা তো এবার সফল হবেই। এক ঢিলে দুই পাখি, সিদ্ধিও মিলবে, আর যদি একটা সাপ বা মকর হওয়া শিখে ফেলি, তাহলে অফিসে বসের সামনে দিব্যি একটা 5 ফোনা সাপ হয়ে ফাঁস করে দেখাবো। আরও শোনা গেল উনি নাকি নিজের 20 ফুট ধারে কাছে কাউকে ঘেঁষতে দেন না, শুধু একজন শিষ্য নিয়ে একাই থাকেন। বটুকবাবুর মনে হলো এই তো মোক্ষম সুযোগ, ওই আনকোড়া শিষ্যকে বিদায় করে আমি ওনার একান্ত সজীব হয়ে বসবো। শুরু হলো অভিযান। জঙ্গলের নাম জোগাড় হলো মায়াবীথির জঙ্গল। এরপর সব পোকামাকড়, কাঁটা ঝোপ, বুনো বাদরের খ্যাঁক খ্যাঁক কাটিয়ে কোনো মতো পৌঁছালেন সেই পুণ্যি আশ্রমে। দেখলেন এক সাধু ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন, কোমর অব্দি জটা, যাকে বলে একদম আদিম মানব লুক। সাধু বাবার গলায় জড়ানো আছে এক লম্বা তবে শুটকো একটা ময়াল সাপ, যেন সাতকালে সাধু বাবা তাকে খেতে দেননি। আশ্চর্য ব্যাপার, আশেপাশে তো কোনো শিষ্যকে দেখতে পাচ্ছেন না উনি। বটুকবাবুর উৎসাহ হঠাৎ করে তাল গাছ বেয়ে তত্তর করে উপরে উঠে গেল। আহা, একটা শূন্য পদ তো রেডি রয়েছে। চাকরির বাজার যা খারাপ। যাই হোক, এই সাধুর চাকরিটা পেলে দারুণ হবে। এরপর শুরু হলো সারাদিন ধরে সাধু বাবার সেবা, কখনো বাবার নাম ধরে জপ করা, কখনো হাত পা টিপে দেওয়া। বটুকবাবুর খিদেতে যেন পেটের ভিতরে একদল ইঁদুর ফুটবল খেলছে, কিন্তু তাও ওনার মন পর্বতের মতো স্থির। দিনের পর দিন ফুরিয়ে যায়। রাতে বটুকবাবুর চোখের পাতায় ঘুম নেই। চারিদিকে মশা, জোঁক, তাকে দেখলেই রক্ত খাওয়ার জন্যে চাতক পাখির মতো ছুটে আসতো। তবুও তিনি অবিচল, এইবার কৃপা হবেই। সপ্তম দিনে ঘটল এক্কেবারে অলৌকিক নাটক। সাধু একচুনও নড়লেন না, চোখও খুললেন না, কিন্তু তার গলায় জড়ানো ময়াল সাপটা হঠাৎ করে মুখ খুলল আর এমন পরিষ্কার বাংলায় ফস করে উঠে বলল, ধুর তেরি, ভাবছিলাম সাপ হয়ে 3 মাস শীত ঘুম দেব, তোদের এই সাধু সাধু খেলার জন্য আমার ঘুমটাই ভেস্তে গেল। যা ভাগ গিয়ে এখান থেকে। বটুকবাবুর তো মুখ শুকিয়ে আমসি। জীবনে অনেক আজগুবি কাণ্ড দেখেছেন, কিন্তু সাপের মুখে এমন খাঁটি বাংলা কথা, তাও এমন মেজাজি গলায়। চারপাশে ঝোপঝাপ নিস্তব্ধ, বাতাস থমকে গেছে, আর বটুকবাবুর মাথার ভিতরে চলছে টর্নেডো। তক্ষুনি মাথায় টিউবলাইট জ্বলে উঠল বটুকবাবুর। আরে বাস, এই যে জটাধারী বসে আছে, এটা তো চেলা, আসল সাধু কিনা সাপটা। সাধু বাবার এই অলৌকিক মায়া দেখে বটুকবাবুর চোখে তখন ছলছল জল। তিনি চট করে চোখ মুছে সাপের দিকে হাত জোর করে বললেন, প্রণাম নাও গুরুদেব, আজ থেকে আমি তোমার শিষ্য। গলায় রুদ্রাক্ষর মালাটা নাই থাকুক। সাপটা থুড়ি। সাধু বাবা তখন চোখ টিপে একটা মুচকি হাসি দিয়ে বলল, ঠিক আছে, তবে টিফিনে কিন্তু নিয়মিত দুধ ভাত কিংবা দুধ কলা আনবি। জঙ্গলের এই শাক পাতা আর এই সজনে ডাঁটা আমার পেটে সয় না। দেখ না বাপু, কিরম রোগা হয়ে গেছি। কেটে গেছে অনেক দিন, তবে বটুকবাবু আর শহরে ফিরে আসেননি। মায়াবীথি বনে এখন সাধু বাবার খোঁজে যারাই গেছেন, তারা দেখতে পেয়েছেন এক সাধু, তার গলায় মস্ত এক মোটাসোটা ময়াল সাপ, আর তার পাশে একটা নিরীহ ছাগল ঘুরে বেড়াচ্ছে।
প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। আপনারা যদি আমাদেরকে কোনো গল্প শেয়ার করতে চান তাহলে কমেন্টসে জানান, আমরা আপনার সাথে যোগাযোগ করব। ধন্যবাদ।